तो तेरा प्यार हो जाएगा। कभी आते जाते ब्रज गोपी हरे। ब्रज गोपी हरने से क्या होगा? हरने माने देखा करा। ताले क्या होगा? तो तेरा प्यार हो जाएगा। कभी आते जाते ब्रज गोपी हरे, तो तेरा प्यार हो जाएगा। बोलो राधे राधे, बोलो राधे 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 राधे, तो तेरा प्यार हो जाएगा। बोलो राधे 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 राधे, तो तेरा प्यार हो जाएगा। राधे राधे, तो तेरा प्यार हो जाएगा। सब कहे ऐसे, सब न आवे, राधे राधे बोलो प्यारी, सब तेरी आवे। हम कहे सामने आए, राधे राधे बोल प्यारे सामने आई। सब कहे ऐसे, सब न आवे, राधे राधे बोलो प्यारी, सब तेरी आवे। हम कहे सामने आए, राधे राधे बोल प्यारे सामने आई। तो राधा नाम के, ओ राधा नाम के सहारा जिन्हें भर ले, तो क्या होगा? तेरा जीवन भी भर जाएगा। राधा नाम रे तारा जीवन भर ले, जीवन सुधार जाएगा। बोलो राधे राधे, राधे 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 राधे, तो तेरा प्यार हो जाएगा। बोलो राधे 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 राधे, तेरा प्यार हो जाएगा। এভাবে বললে তো হবে না, কি রাধা নাম এইভাবে করলে হবে? এভাবে করলে হবে না। राधा के बिना समय जिए भी तो कैसे, जिए के बिना रस्ते ना आए जैसे। राधा के बिना सामे जिए भी तो जैसे, जिए के बिना रास्ते ना आए जैसे। जो राधा राधा, जो राधा राधा नाम नहीं बोला, राधा नाम नहीं बोला तो क्या होगा? राधा नाम नहीं बोला तो क्या होगा? तेरा जीवन भी ठहर जाएगा। राधा राधा नाम नहीं बोला, तेरा जीवन भी भर जाएगा। जो राधा राधा नाम नहीं बोला, तेरा जीवन भी ठहर जाएगा। राधा राधा नहीं बोला, जीवन भी भर जाएगा। बोलो राधे राधे। राधे राधे। অনেক বাজিয়েছো। আর যারা তিন হাত এনেছেন নিষেধ করছি তারা বলবেন না। দুই হাত কি রাধা নামে যারা ডান হাত আর বাম হাত এই দুটো হাত এনেছেন তারা বলবেন। আর যারা তিনটে হাত এনেছেন ডান হাত বাম হাত আর এক হাত হচ্ছে উঁচু হাত, হাত তুলবো লজ্জা করে। এই উজু হাত যারা এনেছেন আমি নিষেধ করছি তারা হাত তুলবেন না। এখানে প্রমাণ হয়ে যাবে কারা তিন হাত এনেছে আর কারা দুই হাত এনেছে। কি দেখতে ইচ্ছা হচ্ছে না? কি বাসনা যাচ্ছে না? কারা দুই হাত এনেছে কারা তিন হাত এনেছে দেখতে? তাহলে আর বাজনা হবে না, আমরাই বলবো। बोलो राधे 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 राधे। वृंदावन में, यमुना तट में, कानगोली में, मनगोली में, बिहारी हम तक प्यारी शाम मिला दे, शाम मिला दे। राधा कुंड में, श्याम कुंड में, गिरी गोवर्धन में, ललिता कुंड में, चित्त कुंड में, विश्रा कुंड में, बाग बिहारी शाम तक प्यारी
সদস্য বৃন্দ কি জয় জয় রাধা কৃষ্ণ। সূর্য পূজা সমাপ্ত করে নৈবেদ্য প্রসাদ আদি নিয়ে সখাগণের সঙ্গে মিলিত হলো। হরিবল। ওরে বাবা, অনেকে আছে ছাড়াতে এসে জড়িয়ে নিয়ে চলে যাবে। রাধে রাধে বলবো না, সময় নেই, আমি কিন্তু বলতে পারি। যাই হোক, সূর্য পূজা সমাপ্ত করে নৈবেদ্য প্রসাদ দিয়ে সখাগণের সঙ্গে মিলিত হলো। সখাগণ পূজার প্রসাদ পেয়ে সখাসখ্য ভাবে সেবা করতে লাগলো। ওই দেখে বটুর বড্ড রাগ হলো, কারণ বটু ভাবলো পূজা করলাম আমি, প্রসাদ আনলাম আমি, কানাইয়া আমার জন্য প্রসাদ না রেখে কানাইয়া সব প্রসাদ সখাদের মধ্যে বিলিয়ে দিল। ওই রাগ দেখে সঙ্গে সঙ্গে বটুকে ডেকে সূর্য পূজায় যে একখানা নতুন বস্ত্র পেয়েছিল, বস্ত্র পেয়েছে না, ওই নতুন বস্ত্রখানা বটুকে দিয়ে দিলে। যখন বটুকে দিয়ে দিলে, ওই নতুন বস্ত্র পেয়ে বটু এদিক ওদিক করে দেখতে লাগলো। এদিকে সখারা প্রসাদ সেবা করতে করতে শ্রীরাম দেখলাম মনে কিছু নাহি রানী বুঝি মরেছে হুতাশে, ঘরের কথা কি মনে নাই দাদা, ঘরের কথা কি মনে নাই দাদা, মাকে কি বলে এসেছিলে সে কথা কি মনে নাই দাদা, দাদা ও দাদা কি গো, আরে দাদা দায়িত্ব তো আমার। ও দাদা, তুমি ঘর ছেড়ে বনে আসবার সময় মাকে কি বলেছিলে? মাকে বলেছিলে সকালবেলা করে তোমার প্রাণের গোপালকে আমার হাতে দাও, সন্ধ্যা হতে না হতে তোমার কোলের ছেলে তোমাকে কোলে ফিরিয়ে এনে দেব। কিন্তু দাদা গগনের দিকে তাকিয়ে দেখেছো গগনে কি আর বেলা আছে? মাকে কি বলে এসেছিলে বলো, কি
মনে পড়ছে না? দাদা গো রানী রে গো আচ্ছা তুমি সকালে শিব আমি রানী রে গো তুমি দাদা সকালে শিব ওরে ব্রজপুরে ব্রজপুরে লইয়া কা না ব্রজপুরে আসবো আমি সকাল সকাল ঘরে আসব। তোমার গোপাল আহা সঙ্গে নিয়ে ওমা আমরা সকাল সকাল ঘরে আসবো আমার তোমার গোপালের সঙ্গে নিয়ে সকাল সকাল ঘরে আসব। ও দাদা মাকে বলেছিলে সকাল সকাল ঘরে আসবো সকাল সকাল সকালে ঘরে আসবো কিন্তু সে কথা তুমি ভুলে গেছো এই কথা কি কানাইকে শ্রীদাম একা বললেন? রাধে রাধে শ্রীদামকে কানাই একা বললেন না, এই কথাটা শ্রীদাম জগতের সবাইকে বললেন যে সকাল সকাল ঘরে আসবো। বলরাম যেমন কথা দিয়েছিলেন আমরাও কথা দিয়েছিলাম। কি কথা দিইনি? আচ্ছা আপনারা কোনোদিন ভগবানকে দেখেছেন? আপনাদের সবাইকে বলছি, আপনারা কোনোদিন ভগবানকে দেখেছেন? কোনোদিন দেখেছেন ভগবানকে? আমরা দেখেছিলাম। কোন দিন দেখেছিলাম? যেদিন আমরা মাতৃগর্ভে হেট মুন্ডে ঊর্ধ্ব পদে নারী শৃঙ্খলে বাঁধা ছিলাম, সেদিন দেখেছিলাম। সপ্তম মাসে ভগবান আমাদের কাছে এসেছিল। ভগবানকে দেখে বলেছিলাম, ভগবান আমাদের এই কৃমিকীটের যন্ত্রণা হইতে মুক্ত করো। ভগবান বলেছিল মুক্ত দিতে পারি, আমাকে কথা দাও ওই বিরাট পৃথিবীতে গিয়ে তোমরা আমার নাম করবে। সেদিন বলেছিলাম ভগবান কথা দিচ্ছি ওই বিরাট পৃথিবীতে গিয়ে তোমার নাম করব। ওই কথা দিয়ে আমরা ভূমিষ্ঠ হয়েছিলাম। তারপরে কৃষ্ণ নাম বদনে নিয়ে ভূমিষ্ঠ হয়েছিলাম। পাড়া প্রতিবাসী যখন ভূমিষ্ঠ হবার সাথে সাথে সন্তানের বদনে যখন মিষ্ট মধু দেয়, তখন সন্তানের হরি নামের মধু কৃষ্ণ নামের মধু ভুলে যায়। আবার ভেবেছিলাম বদন মায়াতে প্রভাবিত হলো, এই কানে কৃষ্ণ নাম শুনবো, কান দিয়ে কৃষ্ণ নাম শুনবো, কিন্তু তাও হয় না। কেন হয় না? মিষ্ট মধু দেবার সাথে সাথে ছেলে হোক মেয়ে হোক সবাই উলুধ্বনি করে না? কি করে? ওই উলুধ্বনি শোনা মাত্র ওই শিশুর এই কানও মায়াতে প্রভাবিত হয়ে গেল। ভেবেছিলাম জ্ঞানের নারী আছে, ওই জ্ঞানের নারী দিয়ে কৃষ্ণ ভজন করব। দাইমা এসে যখন জ্ঞানের নারীকে ছেদন করে দিল, মাকে
সন্তানকে আলাদা করে দিল, তখন এই 10 ইন্দ্রিয় 6 রিপু মায়াতে ভুলে গিয়ে তখন ওই সন্তান কেঁদে উঠল, ওঙা ওঙা ওঙা। সেই দিন নাম করেছিলাম, আর একদিন নাম করতে হবে। কোন দিন জানেন? যেদিন আপনার আমার এই হরি বলা মানুষ চলে যাবে, আত্মীয় পরিজন সবাই যেদিন এসে বলবে, এই ওকে আর ঘরে রাখিস না, ওকে আর ঘরে রাখা যাবে না, ওকে ঘর থেকে তুলসী তলায় নামিয়ে দে। যেদিন তুলসী তলায় নামিয়ে দেবে, সেই দিন এই হরিনাম আর আমাদের এই প্রাণ একমাত্র আমাদের সঙ্গের সাথী হবে। আচ্ছা, এই যে জগতে এসেছি আমরা, বলুন তো, এই জগতে এসে আমার ছেলে, আমার মেয়ে, আমার আত্মীয়, আমার পরিজন, আমার বন্ধু, আমার বান্ধব, আমার বাড়ি, আমার গাড়ি, একবার নিজেকে নিজে প্রশ্ন করুন তো। সবই যে বলছেন আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার স্বামী, আমার বাড়ি, আমার গাড়ি, আমার জমি, সবই তো আমার। একবার বলুন তো মা, আমি টাকার কি? আমি টাকা? এই প্রশ্ন যদি কারোর মধ্যে একবার জাগে যে আমি কার, এই প্রশ্ন জাগলে তখন আর কিছু ভেদাভেদ থাকে না। পরিবার আমি কার এই প্রশ্ন যদি আমার অন্তরে জাগে, তাহলে আমি বড়লোক, তুমি কাঙাল, তুমি গরিব, এসব কিচ্ছু থাকে না। এই প্রশ্ন থাকলে সব কিছু একাকার হয়ে যায়। কেন বলুন তো? কারণ এই জগতে, এই জগতের মানুষ আপনাকে আমাকে কিছু দিতে পারবে না, কিচ্ছু না, একেবারে কিচ্ছু না। আপনি হিসাবের খাতাটা খুলে দেখবেন, এটা হিসাব করলেন, ওটা হিসাব করবেন, শেষের দিনে আপনার হিসাবের খাতা শূন্য। হিসাবের খাতায় কিচ্ছু পাবেন না, হিসাবের খাতায় কোনো মিল পাবেন না, হিসাবের খাতায় শূন্য হয়ে যাবে। তাই শূন্য খাতা নিয়ে যদি না যেতে চান, তাহলে এখনো নিজেকে নিজে সাবধান হন। এখনো বলবো, এ দুনিয়ার মানুষ আপনাকে কিচ্ছু দেবে না। দেবে কি? কষ্ট, যন্ত্রণা, অভাব, দুঃখ, শুধু নেবে, আর কিচ্ছু না। তাই মানুষকে ভালোবেসে কোনো প্রয়োজন নাই। আপনার আমার কাছে, আমাদের কাছে যেজন আছে তাকে খুঁজে বাহির করতে হবে। কি আপনার আমার কাছে কেউ নেই? কেউ আছে কাছে? আপনার আমার কাছে আছে, কিন্তু আমরা তাকে দেখতে পাই, তাকে চিনি? আমরা তাকে দেখতেও পাই না, চিনিও না। ওই জন্যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একটা গান লিখে বলেছিলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমার দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি
দিয়েছি দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। ও দাদা, দাদা, ও দাদা, আর বিলম্ব করো না, তাড়াতাড়ি করে ঘরে চলো, কেননা মা কাঁদছে, ঘরে যেতে হবে। ওই কথা যখনই বললেন, বলেন ও দাদা, হাকা ধেন পড়বেন, কোথা গেল ভাই কেন? পুরুষোত্তমের গুণী শুনে আসে রামের বাণী, পুরুষোত্তমের বাণী শুনেছি রামের বাণী। হরণ করে ভাই করে আমি নইলে বিষয় খাবো কেন? সঘনে বি সমখায় ও শ্রীরাম, তোর মতন তোদের আরো অনেক ভাই বোন আছে, কিন্তু রাধে রাধে। আর আমাদের মা, আমার যে মা, আমি যদি আর ঘরে ফিরে না যাই, আমার মাকে মা বলে ডাকবার মতন জগতে আর কেউ থাকবে না। যদি কোনো মায়ের এক সন্তান থাকে, সেই মায়ের সন্তানের প্রতি যে কত দুর্বল হয়, যদি কোনো মায়ের এক সন্তান থাকে, সেই সন্তানের, সেই মা যে সন্তানের প্রতি কতটা দুর্বল, যাদের একটাই সন্তান সেই মায়েরাই জানে, এই না গো? কারণ মায়ের জন্য সন্তানের প্রাণ কাঁদে। সন্তান যদি বাহিরেও থাকে, বাহিরে গিয়ে সন্তানের শরীর খারাপ হলে আর কেউ না জানলেও মায়ের প্রাণ কেঁদে বলে, নিশ্চয়ই আমার সন্তানের কোনো শরীর খারাপ হয়েছে। মায়ের প্রাণ কাঁদবেই। মায়ের ডাকে সন্তানের প্রাণ যেমন কাঁদে, তেমনি সন্তানের ডাকে মায়ের প্রাণও কাঁদে। কি আমার কথাটা ফেলে দেবে? কিন্তু এমন কিছু আজকাল, আপনাদের বলবো না, এমন কিছু আজকাল সন্তান আছে, হরিবাসরে গিয়ে, কীর্তন আসরে গিয়ে ভক্ত সঙ্গ করে কত কান্নাকাটি করে, অথচ ঘরে যে পিতামাতা থাকে, সেই পিতামাতার চরণে একবারও গিয়ে প্রণাম করে কাঁদে না। একবারও পিতামাতার চরণ ধরে বলে না, মা গো, বাবা, তোমরা আমাকে আশীর্বাদ করো। অথচ ভক্তর সঙ্গে এসে কান্নায় গড়াগড়ি যায়, ওতে কোনো ফল নেই। ও কাঁদায়, কোনো লাভ নেই। ও চোখের জল ভগবানের চরণে পৌঁছায় না, কাদাই বৃথা। যদি ভগবানের চরণে, আপনাদের সকলকে বলছি, যদি ভগবানের চরণে নিজের নয়নের জলটুকু কখনো কোনোদিন পৌঁছানোর বাসনা জাগে, তাহলে সকলের আগে পিতামাতার চরণে গিয়ে প্রণাম করে পিতামাতাকে, পিতামাতার চরণে নয়নের জলটুকু দান করুন। পিতামাতার চরণে নয়নের জলটুকু দান করলে সেই জল একদিন না একদিন ভগবানের চরণে পৌঁছাবেই, 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 এতে বিন্দু মাত্র সন্দেহ নাই। আপনি নিজেই বুঝতে পারবেন
চরণে পৌঁছিয়ে গেছে। কি করে বুঝতে পারবেন? বুঝতে পারবে পিতামাতার চরণে জল দিতে দিতে দেখবেন আপনার পিতামাতার বদন না দেখলে আপনার সারাদিন আর ভালো লাগে না। যেদিন দেখবেন পিতামাতার চরণে প্রণাম করতে না পারলে সেদিন দিনটাই যেন বৃথায় চলে যায়, সেদিনই বুঝবেন আপনার চোখের জল ভগবানের চরণে পৌঁছিয়ে গেছে। কারণ পিতামাতার চাইতে বড় গুরু এ জগতে আর কেউ নেই। পিতামাতার চাইতে বড় দেব দেবী আর কেউ নেই। তার প্রমাণ ভগবান। ভগবান মাকে ভালোবেসে জগৎকে জানালেন, জগৎ তোমরা যে যাই করো না কেন হৃদয়ে মাতৃভক্তি পিতৃভক্তিটুকু রাখো। কারণ তোমরা তো জানো না এই জগতে তোমাদের যাদের যাদের মা আছে, হয়তো আমার কথাটা তাদের বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু যাদের পিতামাতা কাছে নেই, অনেক দূরে আছে, কিংবা যাদের পিতামাতা এই জগতেই নেই, তারাই জানে পিতামাতা থাকা, পিতামাতা না থাকলে কতটা কষ্ট, পিতামাতা না থাকলে সংসারে কতটা অভাব, পিতামাতা না থাকলে সংসার কত শূন্য হয়ে যায়। একমাত্র যাদের পিতামাতা নেই তারাই জানে। কারণ যাদের মা আছে তারা বুঝবেন না, যাদের নেই তারা বোঝে। মনের কথাগুলো বলার জায়গাটাই হারিয়ে যাচ্ছে। পরিবার কি বাবা, ও মায়েরা, তাই না? কাকে বলবেন? কাকে বলবেন আপনার মনের কথা? যাকে বলবেন সেই হয়তো হিতে বিপরীত হয়ে যাবে। আজকাল অনেকে আছে পিতামাতাকে খেতে দেয় না, পিতামাতাকে খেতে দেয় না। এই তো কয়েকদিন আগে বরিশাল থেকে কীর্তন করতে আসার সময় আরিচার ঘাটে একজন বৃদ্ধা মা আমার গাড়ির সামনে এসে জানলায় ঠক ঠক করে দাঁড়ালেন। আমি দরজাটা খুললাম, জানলাটা খুললাম, কি ব্যাপার? সেই মা বললেন, মারে আমাকে 2টো টাকা দিবি। কি করবে? আমি খাবো। আমি বললাম, কেন গো বৃদ্ধা মা, তোমার ছেলে নেই? বললেন, আমার 3টে ছেলে, ছেলেরা সবাই ঢাকায় বড় বড় চাকরি করে, কিন্তু আমাকে খেতে দেয় না। তাই তো তোদের মতন মায়েদের কাছ থেকে আমি হাত পেতে নিই, দে না কটা টাকা। আমি বললাম, আমার গাড়িতে ওঠাবে, তোমাকে নিয়ে যাচ্ছি, আমি ঢাকায় যাব, তোমাকে নিয়ে। বলছে, আমি তো চিনি না। তারা ঢাকায় কোথায় থাকে? একদিনের জন্য আমার খোঁজ নিয়ে দেখে না যে আমার গর্ভধারিণী মা কোথায় আছে। পরিবার এই তো সন্তান, এই সন্তান এমন কেউ যেন করবেন না। পিতামাতাকে কোনোদিন কষ্ট দেবেন না, কারণ এখন বুঝতে পারছেন না জগতে মহারানোর জ্বালা যন্ত্রণা বেদনা, মহারানোর অভাব, জগতে যাদের হারাইছে মা তারাই জানে। যাদের হারাইছি তারাই জানে। মহারানো কত জ্বালা, যাদের হারাইছে মা তারাই জানে। যাদের হারাইছে মা তারাই জানে। জগরেতে মায়ের মতন দরদি আর কে
কে নাই। মাঝে সন্তানের মুখ দেখে আহা, সন্তানের মুখ দেখে সকল দুঃখ দূর করে দেয়। জগতে মায়ের মতো দরদ আর কে না। সন্তানের মুখ দেখে দুঃখী দূরী করে দেয়। জগতে মায়ের মতো দরদি আর কে নাই। মাঝে সন্তানের মুখ দেখে আহা, মনের দুঃখ দূর করে দেয়। জগতে মায়ের মতো দরদি আর কেহ নাই। সন্তানের মুখ দেখে দুঃখী দূরী করে দেয়। ওগো মায়ের মতো দরদি আরে কে নাই। মুখি দেখে দূরী করে দেয়। জগতে মাই আপন আর কেহ নাই। দূর করে দেয়। আজ আর কেহ নাই। জগতে মায়ের মতো দরদি অগয়ারে কে মাই একমাত্র প্রত্যেকের। তার প্রমাণ ভগবান মাকে ভালোবেসে জগৎকে শিক্ষা দিলেন। ও শ্রীদাম, শ্রীদাম আর বিলম্ব করিস না। বেলি অবসান হলো, চলো যাই ঘরে। অবসান হইল চলে যাই ঘরে। মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি পারে। না দেখিয়া প্রাণ কেমন জানি করে। মন তো ভালো লাগে না ভাই, মন তো ভালো লাগে না ভাই। মায়ের কথা মনে হলে মন তো ভালো লাগে না ভাই। মায়ের কথা মনে হলে মন তো ভালো লাগে না ভাই। বলো রামদাস কহে শুনি কানার বোন, ভালো রামদাস কহে শুনি কানার বোন। সকলের খালো আহে পরে উত্তর। সকলের ভালো মানে পড়ি উত্তরণ। এবার আমার কানাইয়া ধেনু বৎসকে একত্র করবার জন্য কি করলেন? চাঁদ মুখে দিয়াবেনু নালয়া সব ধেনু রে অগতার মুখে দিয়া